আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সবাই জানতে পেরে গেছেন মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। সবচাইতে লক্ষণীয় বিষয়, বিজেপি একা যত সিট পাচ্ছে সেটা প্রতিপক্ষ তিন দল, কংগ্রেস, শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা, তাদের সব মিলিয়ে যে আসন হবে, বিজেপির একার আসন তার দ্বিগুণের চাইতে অনেক বেশি। এবং বিজেপির এই যে অভাবনীয় সাফল্য, 2014 সালে যখন নরেন্দ্র মোদী লোকসভাতে প্রথমবার ক্ষমতায় এলেন প্রবল একটা বিজেপি হাওয়া নিয়ে, তারপর মহারাষ্ট্রে বিজেপি যত আসন পেয়েছিল বিধানসভা নির্বাচনে, এবারের আসন সংখ্যা তাকে অতিক্রম করে যেতে চলেছে। এই অস্বাভাবিক অভূতপূর্ব বিজেপির জয়লাভ বা ফলাফলের কারণ কি? মাত্র 15-20 দিন আগেও কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে কাটায় কাটায় টক্কর ছিল। যেহেতু মহারাষ্ট্রে বিজেপির জোট ক্ষমতায়, কেন্দ্রে বিজেপি সরকার 10 বছর ধরে চলছে, ফলে ডাবল অ্যান্টি ইনকামবেন্সি ছিল মহারাষ্ট্রে। বিপুল ক্ষোভ থাকার কারণ খুব স্বাভাবিক হতে পারে। অনেকে ধরছিলেন এই ক্ষোভের কারণে বিজেপি সরকার হেরে যাবে। বিশেষ করে লোকসভাতে বিজেপি জোটের অত্যন্ত খারাপ ফল মহারাষ্ট্রে হয়েছে। সব কিছুকে অতিক্রম করে দিয়ে, প্রতিপক্ষকে ঝড়ে উড়িয়ে দিয়ে বিজেপির জোট ক্ষমতায় আসছে, তাই না, বিজেপি একা প্রায় সংখ্যা গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অভাবনীয় ফলের কারণ কি? একটু ভালো করে যারা বিশ্লেষণ করেন তারা বুঝবেন, এটা নিবিড় জনসংযোগের কারণে হয়। যখন কাটায় কাটায় টক্কর হয়, তারপর যখন এক পক্ষ আরেক পক্ষকে মাটিতে শুইয়ে দেয়, তখন বুঝতে হবে তারা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে নিবিড় জনসংযোগ করেছে। এবং যখন এই দলের কর্মীরা, কার্যকর্তারা, তাদের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাড়িতে বাড়িতে যান, মানুষের কাছে যান, ছোট ছোট গ্রুপে মিটিং করেন, পাড়ায় পাড়ায় ঘোরেন, হ্যান্ডবিল বিলি করেন, তখন কর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে ওঠে। এবং মানুষের সঙ্গে সরাসরি ইন্টারাকশনের কারণে মানুষের মনও অনেকটা ঘুরে যায়। যারা ভাবছিলেন ওই দলকে ভোট দেবেন না, তারাও তখন এই কর্মীদের বাড়িতে আসার কারণে মন পরিবর্তন করে সেই দলকে ভোট দেন। এই যে বাড়িতে বাড়িতে যাওয়া, পাড়ায় পাড়ায় যাওয়া, গ্রামে গ্রামে ছোট ছোট বৈঠক করা, এটা নির্বাচনী হিসেব নিকেশকে সম্পূর্ণ পাল্টে দেয়। আর এই কারণেই বিজেপি মহারাষ্ট্রে অভাবনীয় ভালো ফল করতে চলেছে, করছে। নরেন্দ্র মোদীর 2014 হাওয়ার পরে বিজেপি মহারাষ্ট্রে যা পায়নি, এবার তার চাইতেও বেশি ভালো ফল করতে পারছে। একমাত্র একটাই কারণ, নিবিড় জনসংযোগ, মানুষের কাছে যাওয়া, বাড়িতে বাড়িতে যাওয়া, কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কথোপকথন, ভাব বিনিময়, এই জিনিসটাই দরকার। আর এই জিনিসটা করতে পারলে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে। জানি না পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এই থেকে শিক্ষা নেবেন কিনা। এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।